হ্যাঁ, জয়গুরু। কোরআনই একমাত্র দলিল। এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব কোরআনে পাক থেকে। এটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি, সূরা মাইদার 44 নাম্বার, 45 নাম্বার এবং 47 নাম্বার আয়াতের ভিতরে উল্লেখ করেছেন মহামালিক যে আমি যা নাজিল করেছি তদনুসারে যারা বিধান দেয় না তারাই কাফের, জালেম এবং ফাসেক। জাহান্নামে যাওয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে কাফের, জালেম, ফাসেকের সঙ্গে। যাই হোক, তাহলে এই অবতীর্ণর বাইরের থেকে যারাই বলবে, আমি বলছি মানে আমি বক্তা বলতে যাই যদি কোরআনের বাইরের থেকে বলে, তাহলে সে কাফের হয়ে গেল, জালেম হয়ে গেল, ফাসেক হয়ে গেল। এই কোরআনে পাকের থেকে, এর ভিতর থেকেই দিনের বিষয়ে যদি হয় তাহলে বলতে হবে। তাই এই বিষয়ে অনেকের প্রশ্ন আছে যে কোরআনে পাকের ভিতরে আসলে সব কিছু আছে কি না। তো এই বিষয়ে মহামালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 75 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আকাশে এবং জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট এই কিতাবে নেই। তাহলে আবার অনেকের প্রশ্ন আছে যে এই কোরআনে পাকের ভিতরে যদি সব কথা থাকে তাহলে এত কিতাব বাজারে এলো কীভাবে। তা তাদের উদ্দেশ্যে মহামালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে যে দুর্ভোগ আছে তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করলো এবং তুচ্ছমূল্য প্রাপ্তির জন্য বলে ইহে আল্লাহর নিকট হতে। তাহলে তাদের হাত যা রচনা করেছে তার জন্য আছে শাস্তি তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এখানে হুঁশিয়ারি দিল যারা লেখক আছে, দিনের বিষয়ে লেখালেখি নিষেধ, দিনের বিষয়ে কোরআনে পাকের থেকে বাইরের থেকে বলা নিষেধ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য করে বলতেছেন যে সে যদি সূরা হাক্কা এর ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে মুহাম্মদ যদি আমার নামে কোনো কথা বানায় বা রচনা করে চালায় দেওয়ার চেষ্টা করত, আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনীকে আমি কেড়ে নিতাম। অর্থাৎ তোমাদের মধ্য থেকে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারত। তাহলে এই আয়াতের ভিত্তিতে বলা যেতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাইরের থেকে কোনো কথা বলে দেওয়ার চেষ্টা করেনি। এবং সূরা আনামের 50 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে তুমি 50 নম্বর আয়াত এবং আম্বিয়ার 45 নম্বর আয়াতের ভিতরে বলা আছে, ওখানে বলা আছে যে তুমি বলো যে আমি শুধু ওহীর অনুসরণ করি এবং ওহী দ্বারা সতর্ক করি। দুই আয়াত এক জায়গায় করলে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওহীর অনুসরণ করেছেন এবং ওহী দ্বারা সতর্ক করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে দয়াল নবীজি কোনো সময় অন্য কোনো কিছুর অনুসরণ করেনি। এখন আমরা যদি দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে চাই, তাহলে দেখতে হবে যে আমাদের দয়াল নবীজি কী অনুসরণ করেছে। তাহলে কোরআন মাফিক যদি আমি দেখতে চাই, কোরআন হয়ে যদি দয়াল নবীজির দিকে খেয়াল করতে চাই, লক্ষ্য করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে দয়াল নবীজি কোরআনের বাইরের থেকে কোনো কথা বা কোনো কথাকে গ্রহণ করেনি এবং অনুসরণ করেছে শুধু ওহীর অনুসরণ করেছে। যেহেতু শুধু ওহীর, তাহলে আমরা যদি দয়াল নবীজিকে অনুসরণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ওহীকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন যে তোমার জন্য আমি কোরআনকে করেছি বিধান। তাহলে দয়াল নবীজির জন্য হলো বিধান হলো আল কোরআন। তাহলে আমাদের জন্য কি হতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য হুঁশিয়ারি দিয়েছেন যে তারাই সঠিক। এই সূরা মুহাম্মাদের 14 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে যারা ওহীর উপর প্রতিষ্ঠিত আর যারা ওহীর বাইরে প্রতিষ্ঠিত, যারা ওহীর বাইরের থেকে কথা নিয়ে চলে এবং ওহীর ভিতর থেকে কথা নিয়ে চলে, এরা কি সমান? অন্ধ চক্ষুষ্মান কি সমান হতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ধর্মীয় ব্যাপারে অনেকগুলো দল হয়ে গেল, দিনের ব্যাপারে অনেকগুলো দল হয়ে গেল, তাই এই দল হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে প্রত্যেক দলকে কি সিরাতুল মুস্তাকিম সঠিক পথে আছে কি না? তাহলে সঠিক পথে হলো সেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলে। তাহলে দয়াল নবীজি আসলে কোন পথ দেখা গেছে, কোন মত দেখা গেছেন, সেই মতটা হলো আল কোরআন। তাহলে এই কোরআন মোতাবেক যারা চলে, এই কোরআন মোতাবেক যারা মানে এবং চলে, এই পথে চলার চেষ্টা করে, তারাই হলো সঠিক পথ
এর বাইরের থেকে যদি আমি বলি যে আরও বাজারে কত কিতাব আছে ধর্মীয় নামে, কত খারাপ কথা তো লেখা নেই। কোরআনে পাকের কিছু আয়াতও লেখা আছে এবং আলেমদের কিছু উক্তিও আছে, বা যারা লেখক আছে তাদের উক্তিও আছে ওখানে। তা ব্যাপারটা আছে যে দেখেন, আপনি একটা উদাহরণ দিলে কিন্তু বুঝতে পারবেন। সেটা হলো যে একটা ইঁদুরকে কিন্তু শুধু বিষ যদি দেওয়া হয় তাহলে কিন্তু ইঁদুর ওইটা পান করে না বা খায় না। তাহলে কি করা লাগে এটা, যে ওই ইঁদুরের সম্মুখে কিন্তু কিছু খাবার, সুস্বাদু খাবারের সঙ্গে কিন্তু এই বিষটা মিশ্রণ করে দেওয়া লাগে। দেওয়ার পরেই ওই ইঁদুরটা খাদ্যকে গ্রহণ করে এবং সে কিন্তু দেহত্যাগ করে। তা ব্যাপারটা হচ্ছে যে আমরা এই বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছি। তাই এই বিভক্ত হয়ে যাওয়ার কারণ আছে কোরআনকে বাদ রেখে আমরা আরও অন্যান্য বইয়ের অনুসরণ করতেছি, হাদিসের অনুসরণ করতেছি। এই করার কারণে আমরা কিন্তু বিভক্ত হয়ে গেছি। এই জন্য সূরা রুমের 32 নম্বর আয়াতের ভিতর বলা আছে যে প্রত্যেক দলই তাদের নিজ নিজ মতবাদ লয়ে উৎফুল্ল আছে। আসলে দেখেন যে প্রত্যেক দলের কাছে আমি যখন জিজ্ঞাসা করব, যখন আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, তো সকলেই বলতেছে যে আমরা সঠিক। তাহলে আমি যে সঠিক এটা প্রমাণ কি? এর ভিত্তি কি? এর ভিত্তি হলো যদি আমি দলিল মানি, কোনো কিছুকে দলিল মানি। যেমন যদি বলা হয় যে আমি হাদিসকে দলিল হিসেবে মানি, আবার অনেকে বলবে যে আমি কোরআনকে দলিল হিসেবে মানি, আবার অনেকে বলবে যে আমি কোরআন এবং হাদিসকে দলিল হিসেবে মানি। তাহলে এই কথার ভিতরে কোনটা সঠিক? সঠিক হলো সেটাই যে লোকটা বলবে যে আমি কোরআনকে একমাত্র দলিল হিসেবে মানি। কারণ সূরা জাসিয়ার 20 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে আল কোরআন হলো প্রত্যেক মানব জাতির জন্য আল কোরআন হলো দলিল, একমাত্র দলিল। এবং এই কোরআনের ভিতরে যারা থাকবে তারাই একমাত্র সঠিক পথ। কারণ কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে বলা আছে। এবং তার সূরা তারিক, আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি, বা আপনি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, বা কেউ কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছে ধর্মীয় বিষয়, কেউ কারোর সঙ্গে মতবাদ বা মতের মিল হচ্ছে না, তাহলে করণীয় কী? করণীয় হচ্ছে যে আল কোরআন মীমাংসাকারী বাণী। সূরা তারিক 86 নম্বর সূরা তারিক 13 নম্বর আয়াতের ভিতরে বলা আছে। এজন্য আমাদের ভিতরে, আপনার ভিতরে, আমার ভিতরে দ্বিমত থাকবে না তখনই যখন আপনিও কোরআন হিসেবে দলিল মানবেন এবং আমিও দলিল হিসেবে কোরআন মানব। তখন কিন্তু আর দ্বিমত থাকবে না। যখন আপনি কোরআনের সঙ্গে আরোকে মিশ্রণ করবেন, তখন কিন্তু আমাদের ভিতরে দ্বিমত এসে গেল। এবং এই যতটা দল হয়ে গেছে আমাদের দেশে সহ এই তামাম পৃথিবীতে ধর্মীয় দল, তাহলে এই দল হওয়ার কারণ আছে সকল লোক কিন্তু শুধু কোরআন মানে কিন্তু দল হয়ে যায়নি। অনেক বইকে বা অনেক আলেমের কথা শুনে বা অনেক ব্যক্তির কথা শুনে দেখা যাচ্ছে তারা অনেক দলে বিভক্ত হয়ে গেছে। দেখেন, আমি যদি একজনের সঙ্গে আলোচনা করি বা কেউ যদি কারোর সঙ্গে আলোচনা করে, তা বলবে যে আলেমরা কি সব ভুল? আসলে ব্যাপারটা হচ্ছে যে মহামালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, ইমানের পরীক্ষা যেমন যখন নেবেন, আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে আমি ইমানের পরীক্ষা না করে কাউকে ছাড়বো না। তাহলে ইমানের পরীক্ষা যখন করবে তখন বলবে যে তুমি কি বিশ্বাস করেছো বলো। তাই বাকারার 177 নম্বর আয়াত দিয়ে যদি খেয়াল করা হয় যে কোন কোন বিষয়ের উপর আমার বিশ্বাস করতে হবে, তা ওখানে বলা আছে যে 5টা বিষয়ের উপর বিশ্বাস করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে কিতাব, এই কোরআন। এই কোরআন ছাড়া যদি আরও কথা ওখানে ঢোকানো থাকতো তাহলে কিন্তু আমার বিশ্বাস একটা ব্যাপার স্যাপার থাকতো। তা কোরআন ছাড়া কিন্তু আরও কথার কোনো হিসাব ওখানে দেওয়া নাই। এই জন্যেই আমাদের শুধু কোরআনের উপরে থাকতে হবে। এই কোরআনের বাইরে যখনই যাব তখন কিন্তু আমি একটা দ্বিতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি সমস্ত দলেকে আহ্বান করতেছি, ডাক দিতেছি যে শুধু কোরআনকে একমাত্র দলিল হিসেবে এবং দয়াল নবীদের অনুসারী হতে হলে কোরআন মেনে কোরআনের পথে থেকে চলার চেষ্টা করতে হবে। আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।